হাই এভরিওয়ান, তোমরা আগের বারেই দেখেছিলে যে আমি দিদির বাড়ি গেছিলাম, কারণ দিদির বাড়ি ওখানে পুজো ছিল। আর এই পুজোর ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। পুজো করা শুরু করে দিয়েছিল রাত্রির থেকে, আর এই পুজোটা শুরু হয়েছিল রাত্রি 12টা থেকে আর শেষ হবে ভোর 5টার মধ্যে। তারপরে আমি অনেকক্ষণই জেগেছিলাম। তারপরে শুরু হয়েছিল দণ্ডি কাটা। ভোর 3টে থেকে শুরু হয়েছিল দণ্ডি কাটা। সবে দণ্ডি কাটার পর জোগাড় হচ্ছিল ধুনো পোড়ানোর জন্য। ধুনো পোড়ানোটা কি দেখতে পাবে, এইটা হচ্ছে ধুনো পোড়ানো। আর খুব রিস্কের, বাট দেখতে খুব ভালোও লাগছিল। আর আমি এইটুকুনি দেখতে পেয়েছি, আমি এরপরেই বিসর্জন ছিল সেটা আমি দেখতে পাইনি। কারণ বাড়িতে একটা প্রবলেম হয়েছিল, তাই চলে এসেছিলাম। এসে ঘুমিয়ে পড়ে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম বাটার টোস্ট। তারপরে এই পুচকিটা এসেছিলো, খুব কিউট ছিল, আমার কাছে এসেছিলো, কিন্তু বাবাকে দেখে সেই আবার বাবার কোলেই চলে গেছে। রাত জেগে সকালে খুব ঘুম পাচ্ছিলো, তাই 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম। তারপর কোনো ভিডিওস নেওয়া হয়নি। আবার বিকেলবেলা চলে গেছিলাম মন্দিরে, ওখানে পুজো হচ্ছিলো, সেটা দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে শুরু হয়েছিল কীর্তন, সবাই নাচানাচি করছিল। কীর্তন শেষ হওয়ার পরে শুরু ছিল বাতাসা হরিলুট দেওয়া। আর এখানে নিয়ম আছে, পুজোর পরের দিনকার বাতাসা হরিলুট দিতে হয়। যখন বাতাসা হরিলুট দিচ্ছিল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই কারণে প্রসাদ না নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি একটু পড়ে নিয়েছিলাম, পড়ার পরে IPL দেখে নিয়েছিলাম। তারপরে ডিনারের ক্লিপসটা নেওয়া হয়নি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।